নাইট ডিউটি কমপ্লিট করে যেতে ইচ্ছা করে না, এত শরীরটা খারাপ লাগে। মনে হয় যে এখানেই যদি কাছে কোথাও হতো তাহলে হয়তো আমি থেকে যেতাম, বা কেউ যদি আমার কাজগুলো একটু করে দিত তাহলে হয়তো একটু ভালো লাগতো, একটু শরীরটা মানে আরাম পেত। কিন্তু এতটা রাস্তা যেতে হয়, শরীরটাও ক্লান্তি হয়, আবার গিয়ে সমস্ত কাজ করতে হয়, মানে অবস্থা খারাপ হয়ে যায়। আমি ডিউটির থেকে গিয়েই ফ্লোরে একটু বসছিলাম, কারণ বাইরে প্রচণ্ড গরম। আর এই যে আমার চুলগুলা, এটা তোমাদের কার কার হয় বলো তো? মানে যেখানেই যাই সেখানেই এই সামনের চুলগুলো একদম এলোমেলো হয়ে যায়, ছোট ছোট মানে বেবি হেয়ারগুলো সব বেরোয় যায়। সব থেকে বেশি বাইকে উঠলে তো মানে একেবারে বলে না ওই যে কি বলে, ধানের যে ডেলি বলে, ধানের ডেলির মতো একেবারে মানে পোয়ালের পুঞ্জির মতো সামনের দিকে সব আর কি চলে আসে, মানে এত বাজে লাগে দেখতে। তারপরে সমস্ত কাজকর্ম করলাম, করে তারপরে আমি চলে গেলাম স্নানে। স্নান থেকে বেরোয় চলে গেলাম ছাদে কাপড় নিয়ে। এবার ছাদে এত রোদ, মানে এত গরম পড়ছে এই 2 দিন ধরে, মানে প্রচণ্ড গরম করছে। আর এখানে সমস্ত ফুলের চারাগুলো সিঁড়িতে দেওয়া হয়েছে, আর ওইদিকে হ্যাঙ্গার রয়েছে, তো সেখানটায় উপরে রাখা হয়েছে। কারণ এই ফ্লোরটা যেটা দেখছো, নিচের ফ্লোরটা, সেটা পালিশ করা ছিল না, তো 2 দিন আগেই পালিশ করেছিল, সেই জন্য সমস্ত গাছগুলোকে সরিয়ে রাখা হয়েছে। আর আমারও স্ট্রবেরির গাছগুলো ওখানটায় আছে, আর এত রোদের মধ্যে মানে গাছের তো অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে কোনো মতে আমি চলে গেলাম রান্নাঘরে, তো চুলটাকে ভালো করে বেঁধে নিলাম। আর এখন আমি চুলটাকে চিরুনি করব না, কারণ এখন রান্না করব। তো ভাত বসিয়ে দিলাম, আর এদিকে মগরাডাঙ্গি থেকে আমি আসার সময় আর কি কোয়াশ আর আলু নিয়েছিলাম, যেহেতু রুমে কিছু নেই। গতকালকে বর বাজারও করেনি, আর যেহেতু আমার নাইট চলছে তো সেজন্য আমিও টাইম পাইনি। এসে তো ঘুমাইতেই লাগে, তো না ঘুমালে তো আবার শরীরটাও খারাপ করবে, তো সেই জন্য আমার টাইম হয়নি, ওই জন্য আমিও বাজার করতে যাইনি, বড় করেনি। তো তাই আমি মগরাডাঙ্গি থেকেই কোয়াশ আর আলু শুধু নিয়ে আসলাম। তো ভাবছি যে এটা দিয়েই আজকে কাজ চালাবো, তখন বিকালবেলায় কিছু একটা রান্না করা যাবে। তো সেজন্যই আমি কোয়াশ আর আলুই রান্না করলাম। তো তার সাথে আমি ডাল দিয়েছি। তো এই ডাল দিয়ে কোয়াশটা আমার খুবই ভালো লাগে। অনেকের হয়তো তোমাদের পছন্দ নাও লাগতে পারে, কিন্তু ডাল দিয়ে কোয়াশ আলু আমার বেশ ভালোই লাগে। তো এদিকে রান্না কমপ্লিট হচ্ছে, মানে আর এদিকে আমি ভাবলাম যে অনেক গরম করছে, তো একটু লেবু জল খাই। তো অর্ধেকটা লেবু আমি চিপে দিলাম, দিয়ে জলটা খেলাম। কি তৃপ্তি হলো, মানে বলে বোঝাতে পারবো না। আমার লেবুর জলটা শুধু লেবু দিয়েই খেতে ভালো, মানে লেবুটাই শুধু খেতে ভালো লাগে, কোনো চিনি লবণ ছাড়া, বেশ ভালোই লাগে। আর এই যে কোয়াশ কাটলে হাতে এরকম একটা হয়ে যায়, তো তোমাদের কার কার হয় একটু বলো তো। আর কি মানে কিসে কাটলে এই মানে ছোপ ছোপ টাইপের হবে না, একটু কমেন্টে জানায়ও প্লিজ। আমার খুব এটা হয়, ভালো লাগে না, হাতগুলো তখন খসখসা হয়ে থাকে। তারপরে মানে পেটে প্রচণ্ড খিদা পাইছিল, তো কি করব, তখন খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে কমপ্লিট করলাম। আর এই যে আমার হেয়ার ফল, এত বেশি হেয়ার ফল হয়, মানে কি বলবো তোমাদেরকে। আর তোমাদের কারো কাছে যদি ঘরোয়া উপায়ে কোনো টোটকা থাকে মানে হেয়ার ফলটাকে মানে আটকানোর জন্য, তো অবশ্যই জানাবে। তারপরে ভাবছি যে একটু ঘুমাবো, তারপরে দেখছি যে আরও কারেন্ট নাই, মাথাটা হয়ে গেল একদম গরম। তাই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।